বন্ধু, ধরো এখন রাত 9টা বাজে। তোমার সামনে টেবিলে রাখা কালকের 100 নম্বরের প্রশ্নপত্রের সিলেবাস। হাত কাঁপছে, মাথা হালকা ব্ল্যাঙ্ক, বারবার মনে হচ্ছে এত কিছু কিভাবে পড়বো। বিশ্বাস করো, শুধু তুমি না, এই সময়টা আসলে সব স্টুডেন্টের জন্য সবচেয়ে ভয়ানক সময়। আমি জানি তোমার বুক ধড়পড় করছে, মনে হচ্ছে এত পড়া বাকি, এভাবে তো পাসই করা যাবে না। কিন্তু শোনো, আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা আমি নিজের ছাত্র জীবনে শিখেছিলাম, আর যা আমি আমার অনেক অডিয়েন্সকেও বলেছি। যদি শুধু পরীক্ষার আগের রাতে এই কয়েকটা কাজ করো, পাস তো দূরের কথা, তুমি নিজের উপরই অবাক হবে। তো আমরা গল্পটা শুরু করি রাহুল নামে এক ছেলেকে নিয়ে। রাহুল ঠিক তোমার মতোই, শান্ত, একটু চুপচাপ, কিন্তু পড়াশোনার সময় সব গুলিয়ে ফেলে। পরীক্ষার আগের রাত মানেই ওর কাছে আতঙ্ক। ক্লাস 10-এ ওঠার পর একবার হাফ ইয়ারলি পরীক্ষার আগের রাতে রাহুল আমার কাছে এসেছিল আর বলেছিল, দাদা কিছুই মনে থাকছে না, কাল কি হবে কে জানে। আমি তখন ওকে একটিমাত্র কথা বলেছিলাম, তুমি যা জানো তাই যথেষ্ট, শুধু আজ রাতে ভুল করো না। রাহুল তখন হেসে বলেছিল, ভুল মানে? আমি ওকে ধাপে ধাপে শিখিয়ে দিলাম কি করা উচিত আর কি একদমই নয়। আজ তোমাকেও সেই কথাগুলো বলছি, গল্পের মতোই, যেন তুমি রাহুলের জায়গায় বসে আছো। স্টেপ 1, ভয়কে বন্ধু করো, শত্রু নয়। রাতের বেলা যখন চারপাশে সবাই ঘুমিয়ে পড়ে, তখন ভয়টা ভয়ঙ্কর হয়ে ওঠে। মনে হয় আমি কিছুই পারবো না, কাল আমার শেষ। ডিয়ার, এই ভয়টা আসলে স্বাভাবিক। মনোবিজ্ঞান বলেন, পরীক্ষা বা বড় কোনো ঘটনার আগের রাতেই মস্তিষ্ক ভয় তৈরি করে যাতে তুমি সিরিয়াস হও। তাহলে ভয়টা তোমার শত্রু নয়, বন্ধু। রাহুলকেও আমি বলেছিলাম, ভয়কে নিয়ে ঝগড়া করো না, ওকে সঙ্গে নাও। যখন মনে হবে আমি তো পারবো না, তখন আস্তে করে বলো, হয়তো সব পারবো না, কিন্তু যা পারি সেটা তো দারুণ। সেই রাতে রাহুল প্রথমবার শান্ত হয়েছিল। তুমিও পারবে, বিশ্বাস করো। স্টেপ 2, একটিমাত্র প্ল্যান বানাও, ভুল না করেই। সবচেয়ে বড় ভুল যা আমরা করি, পরীক্ষার আগের রাতে গোটা বই খোলার চেষ্টা, কিন্তু তখন তো সময়ই নেই। রাহুলকে আমি বলেছিলাম, শুধু একটা কাগজ বের করো, সেখানে লেখো কাল কোন কোন প্রশ্ন, কোন কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। যেমন চ্যাপ্টার 2 খুব ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 4 লং কোশ্চেন, চ্যাপ্টার 5 MCQ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এভাবে লিস্ট বানাও, বইয়ের পাতা না খুলে, শুধু নিজের মনে যা স্ট্রংগেস্ট মনে হচ্ছে। তুমি বিশ্বাস করবে না, এই ছোট্ট লিস্টই তোমাকে গাইড করবে রাতের বাকি সময়টা। স্টেপ 3, রিড, রিরাইট, রিকল। রাতের এই ঘন্টায় নতুন কিছু শেখার চেষ্টা করা মানেই বিপদ, বরং যা পারো ওগুলোই ঝালিয়ে নাও। রাহুলকে আমি শিখিয়েছিলাম, রিড, একবার করে চোখ বুলাও। রিরাইট, যেটা সবচেয়ে ভুল হয়ে যায় ওগুলো কাগজে লিখে নাও। রিকল, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো, প্রশ্ন করলে বলতে পারবে তো। বিশ্বাস করো, এই এক রাতেই যা শিখবে তার 70% পরদিন মনে থাকবে, যদি এই 3টে ধাপ অ্যাপ্লাই করো। স্টেপ 4, সময় ভাগ করে নাও, 30:5:5। রাহুলকে আমি একটা সিস্টেম শিখিয়েছিলাম, রাতের বেলা 30 মিনিট পড়া, 5 মিনিট রিভিউ, 5 মিনিট ব্রেক। এভাবে মাথা গরম হয় না, আর স্মৃতিও ঠিক থাকে। তোমারও তাই করতে বলছি। ঘন্টার পর ঘন্টা একটানা বইয়ের দিকে তাকিয়ে থাকলে মাথা ভোঁ ভোঁ করবে, ফল শূন্য। স্টেপ 5, ঘুম না কাটিয়ে রাত জাগা মানা। সবচেয়ে বড় ভুল সারা রাত জেগে পড়া। মস্তিষ্কের জন্য রাত 11টা 12টার পর কিছুই যায় না। রাহুলের কেসেই দেখেছিলাম, ও একবার রাত 3টে পর্যন্ত পড়েছিল, পরদিন মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, হাফ পেজ লিখেই ভুল। তোমার পরীক্ষা যদি সকাল 9টায় হয়, রাত 12টার মধ্যে শুয়ে পড়ো, তাতে যা মনে থাকবে তাই তোমার বাঁচাবে। স্টেপ 6, এক্সাম কিট তৈরি করে শো। রাতের বেলা আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখো, অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল, স্কেল, ঘড়ি, জলের বোতল। এতে সকালে তাড়াহুড়ো কমবে, টেনশনও কমবে। স্টেপ 7, রিল্যাক্সন, শ্বাসের খেলাটা খেলো। রাহুলকে শিখিয়েছিলাম, চোখ বন্ধ করে 4 সেকেন্ড শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 4 সেকেন্ড ছাড়ো। এটা 5-6 বার করলেই ভয় কমে যায়। পরীক্ষার আগের রাতে একবার, সকালে উঠে একবার। এটা করেই দেখো, মন শান্ত থাকবে, হাত আর মাথা কাঁপবে না। স্টেপ 8, ভিজুয়ালাইজেশন, নিজেকে দেখতে শেখো। রাতের বেলা শুয়ে পড়ার আগে 2 মিনিট চোখ বন্ধ করে ভাবো, তুমি হলে বসে আছো, প্রশ্নপত্র খুলেছো, তোমার জানা প্রশ্ন এসেছে, তুমি লিখছো আর লিখছো। মনোবিজ্ঞান বলে, ভিজুয়ালাইজেশন মস্তিষ্ককে শক্তি দেয়, পরের দিন লিখতে গেলে হাত সহজেই চলে। রাহুলও করেছিল, ওর মুখের হাসি আমি আজও ভুলিনি। স্টেপ 9, মর্নিং প্ল্যান। রাতেই ঠিক করে শো, সকালে উঠে কি পড়বে। সকালবেলা 30-40 মিনিট কিংবা ঘন্টা 2 সময় হয়তো থাকবে, তখন শুধু লিখে পড়া বা রিভিশন, কোনো নতুন কিছু নয়। লাস্ট স্টেপ, নিজেকে বলো আমি পারবো। রাহুলকে শেষ কথাটা বলেছিলাম, তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু, নিজের সঙ্গে খারাপ ব্যবহার করো না। পরীক্ষার আগের রাতে বারবার নিজের মনে বলো, আমি চেষ্টা করেছি, আমি পারবো। ডিয়ার, পরীক্ষার আগের রাত মানেই জাদুর রাত নয়, বরং ভুল করার রাত। কিন্তু তুমি যদি শুধু এই 10টা কাজ করো, ভয়কে বন্ধু বানাও, ছোট প্ল্যান বানাও, রিড, রিরাইট, রিকল করো, 30:5:5 ফর্মুলা,
রাত 12টার মধ্যে ঘুম, এক্সাম কিট গুছিয়ে রাখো, ব্রিদিং এক্সারসাইজ, ভিজুয়ালাইজেশন, মর্নিং প্ল্যান, নিজের সঙ্গে বন্ধুত্ব, তাহলে দেখবে পাস তো দূরের কথা, তুমি নিজেকেই অবাক করে দেবে। আমিও তো একদিন এই ভুলগুলো করতাম, আর আজ সেই ভুলগুলো থেকে এই কথাগুলো শুধু তোমাকে বলার জন্যই শিখেছি। পরীক্ষা তোমাকে পরাজিত করতে পারবে না যদি তুমি নিজের ভয়কেই পরাজিত করতে পারো। তো ডিয়ার, এবার শুধু একটা কথাই মনে রেখো, পরীক্ষার আগের রাতে নতুন কিছু শেখার চেষ্টা নয়, বরং যা জানো সেটাই যত ভালোভাবে মনে রাখবে তাতেই হবে। তুমি পারবে, আমি জানি।